মাল্টিমিডিয়া করে দিয়েছে। এই জন্য স্টার মাল্টিমিডিয়ার জন্য আমি চাইবো সবাই একটা তালি দেন খুব জোরে। থ্যাংক ইউ সো মাচ। আসলে এই জার্নি যখন স্টার্ট হয়, সিজন 2 যখন আমরা স্টার্ট করি, তখন হচ্ছে যে অসংখ্য ফর্ম আমাদের কাছে আসে, অসংখ্য প্রতিযোগী আমাদের সাথে কাজ করতে চেয়েছে। সেখান থেকে প্রাথমিক অবস্থা আমরা 100 জনকে বাছাই করি এবং 100 জন থেকে আমাদের জুরি বোর্ডে যারা ছিলেন, যারা আমাদের জাজেস ছিলেন, তাদের খুব সুনিপুণ বিচারের দক্ষতায় আমরা পেয়েছিলাম 70 জন। 70 জন থেকে পেয়েছিলাম আমরা 50 জন। তাদেরকে বিভিন্ন ট্রেনিং করিয়ে বিভিন্নভাবে যাচাই বাছাই করে আজকে আমরা সেরা 10 নিয়ে হাজির হয়েছি আপনাদের সবার সামনে। এবং এই কাজটি, এই কঠিন কাজটি যারা করেছেন, আমি মনে করি তাদের চোখ আসলে সাধারণ চোখ না, তাদের মন কিন্তু সাধারণ মন না। সেই 5 জন মানুষকে আমি আজকে আপনাদের সামনে আবারও নতুন করে পরিচয় করে দিতে চাই। তারা প্রত্যেকে যার যার মহিমান্বিত। প্রথমেই আছেন জাজেস প্যানেলে মিস্টার ইউসুফ খান, টাইমলেস বিউটি যাকে বলে, এভারগ্রিন। বিশ্বাস করেন, ছোটবেলা আমার আব্বার মুখে শুনতাম ইউসুফ ভীষণ ভালো নাচ করে, ভীষণ সুন্দর দেখতে। বিশ্বাস করেন, আমি বড় হয়েছি, আমি একই রকম দেখতে পাচ্ছি। কি সুন্দর দেখতে মানুষটা, আর কি ভালো নাচে। আজকে নাচবে এবং গানও শোনাবে। এবং তার সাথে রয়েছে যিনি, আমি বলবো যে ভিন্নতা তো তার মধ্যে আছেই, ভিন্নতার মধ্যে একটা ভীষণ পরিপূর্ণ স্বাদ সেটার মধ্যে সে দিতে পারে, রুমি করিম। আমি মনে করি যে শুধু আমাদের অনেক কোরিওগ্রাফার আছে, অনেক ডিজাইনার আছে যারা হচ্ছে ড্রেস নিয়ে বিখ্যাত হয়েছে, জুয়েলারি নিয়ে বিখ্যাত হয়েছে, বাট রুমি করিম সে তার নিজের একদম ওন, যেটা ফার্নিচার, ইন্টেরিয়ার, এই ব্যাপারগুলো কিন্তু খুবই আলাদা একটা ব্যাপার। সেটা নিয়ে সে ফেমাস হয়েছে, সেটা নিয়ে সে একটা পর্যায়ে দাঁড়িয়েছে এবং সে যে একটা ব্র্যান্ড তৈরি করেছে তার নিজের নাম, আমি মনে করি সে নিজে একটা ব্র্যান্ড। এবং অলরেডি কিন্তু রুমি করিম নট অনলি বাংলাদেশ, ইন্টারন্যাশনালি তাকে মানুষ চেনে এবং উই লাভ রুমি করিম অলওয়েজ। আর রুমি করিমের একটা জিনিস আমার খুব পছন্দ, জামাটা যে কালার থাকে, জুতাটাও সেম কালারটা। শুটিং এ গিয়ে, কক্সবাজার শুটিং এ ছিল, রাকিব পরিচালিত, আমরা পড়াশোনা নিয়ে কথা বলতাম, ট্রাস্ট করেন। এবং আসলে দুজন তখন ছোট ছিলাম। আমার ভীষণ কাছের বন্ধু এবং বাংলা সিনেমার যদি বলে একজন সম্পদ, একজন অ্যাসেট, আমাদের আঁচল আখি ভাই। এত সুন্দর একটা নাম, এত সুন্দর করে বললাম, তালিকা তো দেখতে পারি। আমার ভীষণ পছন্দের একজন মানুষ এবং আমি ভীষণ ভালোবাসি আমার বন্ধুকে। আজকে আমার বন্ধু আমাদের মাঝে আছে, একদম মধ্যমণি হয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। এবং আপনারা দেখবেন, স্টেজে আমি তুলবো, আপনারা দেখবেন। এবং সে আমাদের জাজমেন্টে ছিল, আমি ভীষণ হ্যাপি আজকে আবার তাকে আমরা পেয়েছি। এরপরে যিনি আছেন, তিনি একজন নাট্য ব্যক্তিত্ব, রাজীব মণি দাস ভাইয়া আমাদের মাঝে আছেন এবং ভাইয়া আমাদের জাজ প্যানেলে ছিলেন এবং আমাদের সাথে এখনো আছেন। এছাড়া রয়েছেন এমডি ফাহাদ ভাই, তিনিও একজন নাট্য ব্যক্তিত্ব। আমরা তাকে আমাদের মাঝে পেয়ে ভীষণ আনন্দিত, ভীষণ আপ্লুত, খুব ভালো লাগছে। খুব সুন্দর একটা আয়োজন। আর